আসসালামু আলাইকুম। যারা এসএসসি কিংবা এইচএসসি কিংবা অ্যাডমিশনের জন্য কোনগুলো ক্যালকুলেটর অ্যালাউ করা হয়, কোনগুলো ব্যবহার করতে দেওয়া হয়, সে বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব কোনগুলো ক্যালকুলেটর পাবলিক পরীক্ষায় অ্যালাউ করা হয়। তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন ক্যালকুলেটরের বিষয়ে একটা নোটিশ দেওয়া হয়েছিল, এটা 2019 সালে, অনেক পুরনো নোটিশ। এখানে বলা হয়েছে বিষয় পাবলিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা প্রসঙ্গে। এটা 7 তারিখ জানুয়ারি মাসের 2019, তাই না? অনেক আগের নোটিশ। এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এসএসসি পরীক্ষা 2019 এর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস ব্যবহারের নির্দেশনা রয়েছে। দ্যাট মিনস এখানে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে, রাইট? সংযুক্ত তালিকায় বর্ণিত মডেল এর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস ব্যবহার করার অনুমতি প্রদানের জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হলো। তার মানে আপনাদেরকে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, রাইট? তাহলে আপনারা বুঝতে পারছেন, যদি কোনো ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল হয় তার মানে আপনারা সেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এখন এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে, আমরা সেই লিস্টটা এখন লক্ষ্য করব। এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস, রাইট? এখানে ক্যাশিওর দেওয়া আছে, শার্প, আদার্স ব্যান্ডস, তাই না? এখানে এফএক্স শুরু করে অনেকগুলো লেখা আছে, আপনারা একটু দেখে নিন এই সারির এই কলামটা, তাই না? প্রথমে এই প্রথম কলামটা দেখে নিন, তারপরে হচ্ছে এই দ্বিতীয় কলামটা দেখে নিন, তারপরে এই তৃতীয় কলামটা দেখে নিন। আশা করি সবগুলো আপনাদের দেখা হয়েছে। আপনারা কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করছেন সেগুলো অবশ্যই এখান থেকে খুঁজে নেবেন। তাছাড়াও আমি আরেকটু বিষয় আপনাদেরকে অবগতি করে দেব। আশা করি সুন্দর করে সবগুলো দেখতে পেয়েছেন ক্যালকুলেটর লিস্ট। ওকে, যাই হোক, এবার আসি আমরা এই ক্যালকুলেটরে। এটা হচ্ছে FX 100 MS। এখানে অ্যাকচুয়ালি FX 100 লেখা আছে, তাই না? এই জায়গাতে, রাইট? কিন্তু MS লেখা নাই, দেখতে পাচ্ছেন MS কি লেখা আছে এখানে? এখানে MS লেখা নাই। তবুও আপনারা কিন্তু এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবেন। ওকে, কারণটা কি? কারণটা হচ্ছে এটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, রাইট? একইভাবে এখানে আপনারা যদি লক্ষ্য করেন FX 911 WWA, তারপর 991 WA, তাই না? 992 S, এই ক্যালকুলেটরগুলো এখানে উল্লেখ করা আছে, বাট এই ক্যালকুলেটর এখানে উল্লেখ করা নাই। তার মানে কি আপনারা এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না? অবশ্যই পারবেন। কারণটা কি? কারণটা হচ্ছে এটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। ওকে, এখন আপনারা বলতে পারেন যদি আমরা এটা ব্যবহার করতেই পারবো তাহলে এই লিস্টে কেন দিল না? বলে রাখি, তখন কিন্তু এই ক্যালকুলেটরগুলো সচরাচর ছিল না, অ্যাভেলেবল ছিল না বাংলাদেশের মার্কেটে, থাকলেও কম। তার জন্য এই ক্যালকুলেটরগুলো এই লিস্টে আবদ্ধ করা হয়নি সম্ভবত। বাট আপনারা যদি গুগল করেন তাহলে দেখবেন ইন্ডিয়া কিংবা হচ্ছে আমেরিকা, ফিলিপাইন, এই দেশগুলোতে এই ধরনের ক্যালকুলেটরগুলো ব্যবহার করা হয়। তাছাড়াও এর চাইতে যেগুলো ভালো ভার্সন, যেমন এগুলোকে মডিফাই করে এর চাইতে ভালো ভার্সনগুলো বাজারে ছাড়া হয়েছে, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সেগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। সো এর চাইতে কিন্তু ভালো ভার্সনগুলো যেগুলো আপডেট করা হয়েছে সেগুলো কিন্তু এই লিস্টে থাকবে না, না থাকাটাই স্বাভাবিক, তাই না? কারণ এখন নতুন নতুন জিনিস বাজারে আসছে, আর যেহেতু এটা পুরনো লিস্ট, এই পুরনো লিস্টে তো আর থাকবে না নতুনগুলো, তাই না? সো আপনারা চাইলে সেগুলো কিনতে পারবেন, সেগুলো আপনারা পরীক্ষায় ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে আরও কয়েকটা ক্যালকুলেটর সাজেস্ট করছি যেগুলো খুবই ভালো। আমি এখন আপনাদেরকে কয়েকটা ক্যালকুলেটরের নাম লিখে দেবো যেগুলো তুলনামূলকভাবে খুবই ভালো। যেমন একটা হচ্ছে FX 991 ES, এটা হচ্ছে একটা ক্যালকুলেটর। এটার চাইতে ভালো হচ্ছে FX 991 ES প্লাস, রাইট? এবং এটার চাইতে আরেকটা ভালো হচ্ছে FX 991 EX। ওকে, এগুলো বড় হাতে লেখা থাকতে পারে, ESগুলা কিংবা EXগুলা, তাই না? তারপরে 4 নম্বরে এই সবগুলোর চাইতে ভালো FX 991 CW। ওকে, সো আমরা বুঝতে পারলাম এটা ভালো, এটার চাইতে এই ক্যালকুলেটরটা বেশি ভালো, এবং এটার চাইতে এটা বেশি ভালো, এটার চাইতে এটা বেশি ভালো, এবং এটার চাইতে এটা বেশি ভালো। আপনাদের যদি টাকা পয়সা পর্যাপ্ত থাকে তাহলে আপনারা চাইলে এটা কিনতে পারেন। ওকে,
এই ক্যালকুলেটরটা কিন্তু খুবই ভালো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের, এটা মূলত এটা 2 নম্বরটা, তাই না? এটা হচ্ছে 2 নম্বরটা। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।